হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের যে এজলাস, তো সেখানে 5% মামলার শুনানি ছিল। তো এই 5% মামলাতে কি উঠে এলো, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো চলো শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে। তো দেখো, তো এই যে 5% মামলা, তো এই মামলাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা 16,500 যে রিক্রুটমেন্ট যেটা হয়েছিল 2020 সালে, তো এই 16,500 থেকেই তো সেখান থেকে যে 5%, তো সেই 5% প্যানেল কিন্তু তখন আসেনি। তো সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে মামলাতে জড়িয়েছিল। তো ইতিমধ্যে কেসটা আজকে শুনানি হওয়ার কথা ছিল। তো যাই হোক, কোনো এক অজ্ঞাত কারণে সেটা শুনানি সম্ভব হয়নি। তবে বিচারক যেটুকু জানিয়েছেন, আগামীকাল এই মামলাটার শুনানি হবে এবং খুব সম্ভবত আগামীকালই ফাইনাল জাজমেন্ট চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে, তো এখান থেকে কাদের চাকরি পাওয়ার কতটা কি সম্ভাবনা রয়েছে, তো সেই বিষয়টাই আমি এখন জানাবো। তো আমরা জানি 16,500-তে এখানে বিএড এবং ডিএলএড দুই ধরনের প্রার্থী কিন্তু ছিল। তো এর আগে আমরা জানি যে 2023-এর 11ই আগস্ট দেবেশ শর্মা, অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড যে মামলা, তো সেই মামলার যে রায়, তো সেখানে আমরা জানি বিএডরা ইতিমধ্যে ইনভ্যালিড। তো বর্তমানে যে 5% যে প্যানেল, তো সেই প্যানেল যদি 16,500 থেকে বের হয়ে আসে, তবে সেই ক্ষেত্রে বিএডদের সম্ভাবনা যে কতটা কি রয়েছে, বর্তমানে যেহেতু বিএড ইনভ্যালিড, তবে তৎকালীন সময়ে অর্থাৎ 16,500 নিয়োগের সময় কিন্তু বিএড ভ্যালিড ছিল। বিএড তখন রিক্রুটমেন্ট পেয়েছে, তোমরা জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএডরা কতটা কি উপকৃত হবে, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, সেটা কোর্ট বিষয়টা জানাবে। আর ডিএলএড হয়তো যারা ছিল এই রিক্রুটমেন্টে, তবে সেক্ষেত্রে 5% প্যানেল আসলে আশা করা যায় বিএডরা যদি ইনভ্যালিড হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিএলএড সবার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা মানে অবশ্যই হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো, যে সংখ্যক 16,500 যে ভ্যাকেন্সি, তো সেখান থেকে প্রায় 1400 কিন্তু নন জয়েনিং সিট রয়েছে। তো সেখান থেকে 1400 নন জয়েনিং সিট, আর সেখান থেকে 5% করলে মোটামুটি সেটা প্রায় 800 মতো সিট কিন্তু আপাতত থাকার কথা 5% প্যানেলে। আর ক্যান্ডিডেট সংখ্যা যেটুকু জানা যাচ্ছে, মোটামুটি 500 থেকে 550 এরকম কিন্তু হতে পারে। তো এখন দেখা যাক আগামীকাল কী ঘটনা ঘটে। তো যে বিষয়টা উঠে আসছে, তো সেটা কিন্তু আমি তুলে ধরলাম। তো দেখা যাক আগামীকাল কী ঘটে। 16,500 যে 5% প্যানেল, তো সেখান থেকে আশা করা যায় অনেকেরই কিন্তু ভাগ্য খুলতে চলেছে। তো বন্ধুরা, প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।